তো বন্ধুরা এখানে ডিম আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, হালকা করে একটু নেড়ে দেবো। এক পিস হয়ে একটু হালকা করে নেড়ে দিলে ভালো হয়। সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা এখানে ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা তুলে নেওয়া হচ্ছে। এবার ডিমটা ছাড়িয়ে নেবো। তো বন্ধুরা এবার একে একে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। ডিম সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলে তাহলে ভালোভাবে সিদ্ধ হয় ডিমটা, তাই তো? তো বন্ধুরা এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলে একটু হালকা নুন দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো একা একা ভেজে নেবো। তো বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো বন্ধুরা ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজ কুচিটা দিয়ে এবার হালকা করে একটু লাল করে ভেজে নিচ্ছি। এরপর মানে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আছে এখানে জিরে, ধনে, আদা, রসুন বাটা আছে। এটা মিক্সিতে বেটে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এখানে মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাতে নুন হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা, এবারে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। এবার আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো। তো বন্ধুরা এখানে এবার কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছে বন্ধুরা। এবার এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো ডিম আর আলুটা একসাথে। তো বন্ধুরা এখন সবকিছু কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো ঝোল বাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলটা বাড়িয়ে নেব। তো বন্ধুরা এখন পরিমাণ মতো ঝোল বাড়িয়ে নিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো এখানে আমার 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেবো। তো এখানে ঝোলটা ফুটে গেছে।
তো বন্ধুরা এখানে আমি এবার কাসুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দেবো। এটা গরম করে রেখেছিলাম আগে থেকে। এই কাসুরি মেথি দিলে একটা আলাদাই স্বাদ আসে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো বন্ধুরা এখানে আমার ডিমের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে লাভিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার ডিমের কারিটা রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবে। তোমরাও বাড়িতে এরকমভাবে